পতন হয়নি, ঠিক কিনা? আপনারা দেখেছেন গত 16 বছর জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা এদেশের আলিমদেরকে নির্যাতন করেছে, এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এদেশের সকল জায়গায় পাঠশাল কায়েম করেছে, যারা হক কথা বলে তাদের টুটি চিপি ধরেছে। তাই এদেশের ছাত্র জমাত, এদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে এই কথা বলেছেন, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, আওয়ামী লীগের অসংখ্য গুলি আর বোমা বর্ষণে এদেশের ছাত্র সমাজকে স্বৈরাচার পতনে বাধা দিতে পারে নাই এমন আন্দোলন ছাত্র সমাজ গড়ে তুলেছে। সেই ছাত্র সমাজের সাথে আমাদের আধ্যাত্মিক রাজনৈতিক ময়দানের বীর সিপাহ সালার, আমাদের নির্যাতিত নিপীড়িত মাজলুম মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী রাষ্ট্র কায়েমে আপসহীন বাংলার গণমানুষের মুক্তির প্রতীক আল্লামা সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম আপামর ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে সেদিন 5 আগস্ট কারফিউ ভেঙে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এত গভীর আন্দোলন গড়ে তুলেছিল। আওয়ামী লীগ সারা পৃথিবীর মধ্যে রেকর্ড করেছেন, আপনি গুগলে চার্জ দিয়ে দেখেন, বাংলাদেশ নয় পৃথিবীর মানচিত্রের মধ্যে এমন কোন রাষ্ট্র পাবেন না যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পুরা ক্যাবিনেট নিয়ে তার দেশ থেকে পলায়ন করেছে, ঠিক কিনা? আজকে আমরা আওয়ামী লীগকে দেখেছি জুলুম নির্যাতন করার কারণে, এদেশের মানুষের উপর জগদ্দল পাথরের উপর চেপে বসার কারণে, স্বৈরাচারী আচরণ করার কারণে এদেশের আপামর তৌহিদি জনতা আন্দোলনের তীব্রভাবে এমন আন্দোলন গড়ে তুলেছে, আন্দোলনের কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার চালাপালা নিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? দুঃখের বিষয়, যে জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেই 71 সাল থেকে ছাত্র জনতা রক্ত দিয়ে আসছে, এদেশের দামাল সন্তান রক্ত দিয়ে আসছে, এদেশের কৃষক খেটে খাওয়া মানুষ রক্ত দিয়ে আসছে, কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি এখন পর্যন্ত আমাদের হয় নাই, ঠিক কিনা? আপনারা সকলে জানেন 5 আগস্টের পর থেকে আমরা মনে করেছিলাম আমরা বুক ফুলিয়ে কথা বলবো। 5 আগস্টের পর আমরা মনে করেছিলাম স্বৈরাচার শেখ হাসিনা চলে গিয়েছে, এখন আমরা আমাদের কোরআনের কথা বলবো। আমরা কোরআনের মধ্যে ঘুষের কথা আছে, ঘুষের কথা বিরুদ্ধে কথা বলবো, সুদের কথা আছে, সুদের বিরুদ্ধে কথা বলবো, দুর্নীতির কথা আছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, আওয়ামী লীগের মতো স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে একটা দল আরো একবার স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছে, ঠিক কিনা? ইতিমধ্যে আপনারা দেখেছেন 5 আগস্টের পর আমি নিজে একজন নির্যাতিত ইমাম, আমি দিঘিনালা ইমামতি করেছিলাম। সেদিন 5 আগস্টের পর শুধু চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে, দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলার কারণে, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলার কারণে আমার চাকরিটা বিএনপির নেতৃবৃন্দরা সেখান থেকে আমাকে বের করে দিয়েছেন। শুধু বলে আমি বলেছি তাই বলে আমাকে বের করে দিয়েছেন না, এরকম জ্বলন্ত প্রমাণ আমরা কয়েকটা দিতে পারবো। খাগড়াছড়ি জেলার আওতাধীন মহলছড়ি কাটিমটিলা জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা শহীদুল ইসলাম শুধুই মাত্র এই কথা বলেছিলেন কমেন্টের মধ্যে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ আমরা ইসলামের বাংলাদেশের জন্য কাজ করব। এই কথা বলতে দেরি পরের জুমায় তাকে মুসল্লিদের সাথে সাক্ষাৎ করতে না দিয়ে নতুন নব্য স্বৈরাচাররা তাকে মসজিদ থেকে বিদায় করে দিয়েছে। যদি আপনি প্রমাণ দেখেন, আমি আরো একটি প্রমাণ আপনাদেরকে দিতে পারি। আমাদের ইসলামী যুব আন্দোলনের একজন দায়িত্বশীল মাওলানা জুনাই সাহেব, তিনি আমাদের মাটিরাঙ্গার একটি জায়গায় ইমামতি করতেন। শুধুই মাত্র হক কথা বলার কারণে, শুধুই মাত্র ইসলামী আন্দোলন করার কারণে, শুধুই মাত্র ইসলামিক যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে নব্য স্বৈরাচাররা তার চাকরি থেকে তাকে বাদ করে দিয়েছেন। যদি আমরা বলি আমাদের এরকম অসংখ্য দলিল আছে, অসংখ্য প্রমাণ আছে, যারা ইসলামকে ব্যবহার করে বারবার ক্ষমতায় আসে, যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় আসার পর ইসলামের টুটি ধরার চেষ্টা করে, আগামীতে তাদেরকে ক্ষমতায় আমরা দেখতে চাই না, দেখতে না। আমি বলবো 54 বছর পর্যন্ত আপনারা ক্ষমতা দেখেছেন, 54 বছর পর্যন্ত পরীক্ষা করেছেন, এই খাগড়াছড়িতে এখন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারে নাই। আজকে গতকালকে একজন ভাই বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে বলেছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের সাথে বক্তব্য দিয়েছেন, তিনি যদি আসতে পারেন বাঙালির স্বার্থে তাকে ভোট দেওয়ার জন্য। আমি বলতে চাই আমি কি একজন হিন্দু, আমি বলতে চাই আমি কি একজন বৌদ্ধ, আমি বলতে চাই আমি কি একজন পাহাড়ি, না আমিও তো বাঙালি। তবে তিনি সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছেন। এই পার্বত্য অঞ্চল যেভাবে বাঙালিদের আবাসস্থান, এই পার্বত্য অঞ্চল পাহাড়িদের আবাসস্থান, এই পার্বত্য অঞ্চল বৌদ্ধদের আবাসস্থান। সুতরাং বাঙালিদের কোনো স্বার্থ নয়, পাহাড়ি, বাঙালি, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম
ইসলাম ধর্ম সহ সকল ধর্মের অধিকার নিশ্চিতের জন্য আগামীতে হাত পাকার বিকল্প নাই, ঠিক কিনা? আগামীতে যদি হাত পাকা বিজয় হয়, ইনশাআল্লাহ সকল ধর্মাবলম্বী মানুষদের অধিকার নিশ্চিত হবে। আমাদের অনেক পাহাড়ি ভাইদেরকে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে আমাদের কিছু মানুষ বুঝায়, ইসলাম যদি ক্ষমতায় আসে পাহাড়ি ভাই এলাকায় থাকতে পারবে না, ইসলাম যদি ক্ষমতায় আসে হিন্দু ভাইয়ের এলাকায় থাকতে পারবে না। আমি খোদার কসম করে বলতেছি, যারা বলে তারা আসলে আপনার এলাকায় থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না। ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনি দরজা খুলে আবাস স্থানে বসবাস করতে পারবেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনারা এখানে যারা আছেন আপনারা দেখেছেন গত 54 বছর পর্যন্ত এসেছেন, বলেছেন দুর্নীতি মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব। কয়েকদিন আগে বাংলাদেশের সকল স্যাটেলাইট মিডিয়ার মধ্যে এসেছে একটা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টির নেতাকর্মীরা তারা 6 জন পর্যটককে অপহরণ করেছে, নিউজ পেয়েছেন কিনা? যারা অপহরণ করে ওই সংগঠন কখনো খাগড়াছড়িতে অপহরণ রোধ করতে পারবে না, ঠিক কিনা? আপনারা বলেন, গত কয়েকদিন আগে পানছড়িতে একজন পাহাড়ি সম্প্রদায়ের মেয়েকে ধর্ষণ করেছে, সকল মিডিয়াতে সে কোন দলের লোক সেটা ধর্ষণ করেছে। যারা ধর্ষণ করে, যারা ধর্ষণের সাথে সম্পৃক্ত, তারা কখনো খাগড়াছড়িতে ধর্ষণ রোধ করতে পারবে না, ঠিক কিনা? আপনারা বলেছেন কয়েকদিন আগে, তারা বলেছেন তারা চাঁদাবাজ মুক্ত খাগড়াছড়ি করবে। যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, যারা টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত, তারা কখনো টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের মধ্যে একটি সংগঠন আছে, যেই সংগঠনের A to Z টপ টু বটম কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত একজন নেতাকে পাওয়া যাবে না যারা 1 টাকা মানুষের দুর্নীতি করেছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, গত কোরবানির সময় ইসলামী আন্দোলনকে বিশ্বাস করে প্রশাসন 2000 কেজি চাউল দিয়েছিল। আমরা খাগড়াছড়ির নিচের বাজার পৌরসভা সংলগ্ন ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ের সামনে আমরা বিতরণ করেছি। আমরা 10 কেজি করে প্যাকেট করে পাল্লার সামনে রেখে উপস্থিত মানুষের সামনে ঘোষণা দিয়েছি, সরকারি দেওয়া আপনাদের আশা বরাদ্দ। আমরা এখানে 10 কেজি করে মেপেছি, যদি কেউ 10 গ্রাম কম দেখাতে পারেন আমরা তাকে 100 কেজি চাল পুরস্কার দেব। আলহামদুলিল্লাহ, পাল্লার সামনে রেখে আমরা ঘোষণা দিয়েছি। এদেশের মানুষ এবং খাগড়াছড়ির মানুষ আত্মচিৎকার করে এবং আমাদের প্রশংসা করে বলেছেন, আমি বহু বছর ভিন্ন সময় সরকারের দাম পেয়েছি, কিন্তু 10 কেজি চাল 8 কেজি হতে দেখেছি, 10 কেজি চাল 7 কেজি হতে দেখেছি, 10 কেজি হতে দেখি নাই, ঠিক কিনা? 10 কেজি যদি চাল পেতে চান, ইসলামী আন্দোলনের বিকল্প নাই। 1 কোটি টাকার বাজেট যদি 1 কোটি টাকায় 1 কোটি টাকায় যদি খরচ করতে চান, ইসলামী আন্দোলনের বিকল্প নাই। ইসলামী আন্দোলন যদি আগামীতে ক্ষমতায় আসে, আমরা আপনাদের সাথে প্রতিজ্ঞা করছি, বাংলাদেশের সরকার থেকে কর্তৃক পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জন্য যে বাজেট আসবে, আমরা আমাদের অফিসের সামনে সেই বাজেটের তথ্য ঝুলিয়ে দেবো, ঠিক কিনা? আমরা জবাবদিহিতামূলক সকল সেক্টরের সরকারি বাজেট আমরা মানুষের সামনে সুষম বন্টন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় বেশি নেই, অল্প সময় আমি আরেকটা কথা বলি। আজকে আপনি বিভিন্ন হাসপাতালে যান, ওই হাসপাতালের মধ্যে আপনাকে আমাকে একটা ছোট্ট স্লিপ ধরিয়ে দেয়। আমাদের এই ছোট্ট স্লিপে লেখা থাকে হিস্টাসিন আর নাফা। একটি সদর হাসপাতালে শুধু একজন অসুস্থ মানুষ, গরিবের সিঙ্গাপুর বলা হয়, গরিবের দুবাই বলা হয়, যে হাসপাতালগুলোতে গরিবরাই আসে, সেই সদর হাসপাতালে অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ নাই, সবগুলো চুরি চাট্টামি করে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? আজকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয় না, নাফা আর হিস্টাসিন দিয়ে এদেশের সাধারণ আপমর জনতাকে বোকা বানিয়ে ধোকা দিয়ে তারা বিভিন্ন ধরনের কোটি টাকা আত্মসাৎ করছে, ঠিক কিনা? আমরা যদি আগামীতে নির্বাচিত হতে পারি, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, ইনশাআল্লাহ প্রত্যেকটি সদর হাসপাতালে